আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জগতের বুকে যত সৌন্দর্য আছে সব সৌন্দর্য যেমন একত্রিত করে একজন ব্যক্তিকে তৈরি করেছেন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সুধী আমার, সেই রাসূলের আদর্শে আদর্শবান আমাদের হতে হবে, সেই রাসূলের চরিত্র আমাদেরকে গ্রহণ করতে হবে। সেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলে গিয়েছেন আমাদের সমাজের মধ্যে ভুল আমাদের করতে হবে। কিছু লোক আছে তারা বলতে চায় দুঃখের ব্যাপার পীর মুরিদি শিরকি। কি বলে? পীর মুরিদি শিরকি, নেককার আল্লাহ ওয়ালাদের কাছে যাওয়া সেটা শিরকি, ওদের কাছে গিয়ে ওসিলা চেয়ে দোয়া করা সেটা শিরকি। এরকম কথা কি আপনাদের এলাকায় প্রচলিত আছে কি নাই? একটু আওয়াজ করে বলেন, আছে কি নাই? এরকম কথা শুনেছেন কিনা যে পীরের কাছে যাওয়া এটা শিরকি, আলেম ওলামাদের কাছে যাওয়া প্রয়োজন নাই? কেন তুমি আলেম ওলামাদের কাছে যাবা? তুমি তো পড়া চিনো, তুমি বসো, বসে পড়ো, পরে আমল করো, এটাই তোমার জন্য জান্নাত। তুমি কোনো পীর মুরিদের কাছে যাওয়াতে হবে না, ওখানে যাওয়া শিরকি। এরকম কথা বলে কিনা? আসুন তাদের কথাকে আমরা একটু হিসাব নিকেশ করি। তাদেরকে প্রশ্ন করবেন, কেন পীর মুরিদি শিরকি কেন? তখন অনেক সুন্দর করে একটা যুক্তি উত্থাপন করে, যেই যুক্তি শোনার পরে আমাদের প্রত্যেকের ব্রেনটা কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে যায়, স্টপ হয়ে যায়। সেটা হচ্ছে যে জাহিলি যুগে যারা কাফের, মুশরিক, বেদিন, বেঈমান যারা ছিল, তারা মূর্তির কাছে যেত, তারা মূর্তি বানাতো, তারা মূর্তিকে পূজা করত, তারা মূর্তির ইবাদত করত। তাদেরকে যখন জিজ্ঞেস করা হতো যে তোমরা কেন মূর্তি বানাচ্ছ, তোমরা কেন মূর্তির পূজা করছো, তোমরা কেন মূর্তিকে এত সম্মান করছো, তোমরা কেন মূর্তিকে এত শ্রদ্ধা করছো, আবার মূর্তিকে তোমরা নিজের হাতে ভেঙে ফেলো, সেটার জন্য আবার কান্না করো, কি একটা নাটক, কি আজব! একটা জিনিসকে নিজে তৈরি করেছে, এটাকে খুব সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা মানে যা আছে সব উজাড় করে দিচ্ছে, অনেক স্বর্ণ গহনাও দিয়ে দেয়, আবার এটাকে নিজ হাতে ভেঙে ফেলে পানিতে ফেলে দেয়, আবার পানিতে ফেলার পরে শুধু ফেলেই দেয় না, ওটার আবার গুতায়া একেবারে ভাঙ্গা টুকরা টুকরা করে ফেলে। কি আজব! এটার কারণ কি? কারণ হচ্ছে তারা বলে যে আমরা মূলত তাদের ইবাদত করি না, আমরা করি তো একজন, সৃষ্টিকর্তা একজন, উনার ইবাদত করি, উনার কাছে যাওয়ার জন্যই তাদের ইবাদত করি। নাউযুবিল্লাহি মিন যালিক। তারা কি বলে যে ওই সৃষ্টিকর্তা যিনি আছেন তার কাছে যাওয়ার জন্য আমরা তাদের কি করি? পূজা করি। এটা হচ্ছে তাদের প্রশ্ন। তো ওরা যেহেতু তাদের সৃষ্টিকর্তাকে খুশি করার জন্য মূর্তি বানায়, মূর্তির পুজো করে, মূর্তির ইবাদত করে, মানে তাদের চিন্তা কি? তাদের সৃষ্টিকর্তা এতে খুশি হবে। আচ্ছা বলুন তো, যারা এই মনে করেন সালেহ বান্দা যারা আছে, ওলিয়া উলিয়া যারা আছে, তাদের কাছে কি মানুষ ইবাদত করার জন্য যায়? যে ওই ব্যক্তির ইবাদত করা, এরকম কোথাও আছে? আমার জানা মতে নাই। ভণ্ড টন্ড এগুলো তো আর ওলিয়া উলিয়া না, এগুলো কিছু না, এগুলোর হিসাবেও নাই। আমি শুধু হক্কানি আলেম উলামা, হক্কানি আউলিয়া কেরাম যারা আছেন, শুধু তাদের কথা মাথার মধ্যে রাখেন, আমি তাদের কথাই বলছি। এখন কথা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিষিদ্ধ বিষয় হচ্ছে মূর্তি পূজা। ওয়ার রুজদা ফাহজুর। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন, মূর্তিগুলোকে ভেঙে দিয়েছেন। আমাদের নবী রাহমাতুল লিল আলামিন এসে যখন কাবা শরীফের ভিতর 360টি মূর্তি, সবগুলো মূর্তিকে ভেঙে ফেলেছেন। নাই? ইতিহাস নাই? জানা নাই? সব মূর্তি ভেঙে ফেলেছেন। তাহলে আমাদের নবী আসছেন মূর্তি ভাঙার জন্য না গড়ার জন্য? আওয়াজ করে বলেন, গড়ার জন্য না ভাঙার জন্য? কিন্তু দুঃখজনক হলেও সত্য, বর্তমান সময়ে কিছু লোক বের হয়েছে যারা ওই মূর্তি পূজাকে তাদের অন্তরের মধ্যে লালন করতে চায়, যারা মূর্তি পূজাকে তাদের অন্তরের মধ্যে ধারণ করতে চায়, তারা মূর্তি পূজাকে তাদের
ইবাদতের মধ্যে ঢুকিয়ে দিতে চায়, যারা মূর্তি পূজাকে তাদের ধর্মের ভিতরে ঢুকিয়ে দিতে চায়, সেটা স্মৃতিচারণ শব্দ ইউজ করে। কি চারণ? স্মৃতিচারণ। একজন ব্যক্তির ভাস্কর্য একটা তৈরি করতেছে, এটা কি কোনো গুনার কাজ? ভাস্কর্য এটা তো একটা জাস্ট একটা বানালাম স্মৃতি মাত্র, এটা তো আর এমন কোনো বিষয় না যে এটাকে সেজদা করতেছে, এটা কোনো বিষয় না। এটা কেন মোল্লা মৌলবীরা এটার পিছনে লাগে? এটার পিছনে এর জন্যই লাগে, আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম এই ভাস্কর্য, এই মূর্তিগুলো ধ্বংস করার জন্য আসছেন। আমাদের হাবিব রাহমাতুল লিল আলামিন এসে মক্কাতুল মুকাররমায় যে 360টি মূর্তি ছিল সেগুলো ভেঙে দিয়েছেন। আমরাও সেই রাসূলের উম্মত, আমরাও মূর্তি ভাস্কর্য সেটা রাখতে দেব না, বরং সেটা ভেঙে চুরমার করে দেব। কথা বলো ঠিক কিনা? কারণ কি? কারণ কি? তারা অনেক ভালো ধারণা করেছিল, নবী রাসূলদের তারা মূর্তি বানিয়েছিল, সেটার তারা ইবাদত করত। আহা, সেটা স্মৃতিচারণ করতে 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 এটা একটা তাদের দেবতা হয়ে গিয়েছে। এগুলো তাদের জন্য ইবাদতের পাত্র হয়ে গিয়েছে। আমাদের সমাজে এরকম কিছু লোক ছিল যারা এই সিস্টেমটা করতে চাইছিল। কোন একজন ব্যক্তির ভাস্কর্য বিভিন্ন জায়গায় স্থাপন করেছিল, এর জন্য অনেক আলেম উলামারা স্বস্তির হয়ে ঘরে বসে থাকে নাই, বরং না, এই শিরকি মতবাদ আবার এই দেশে আসুক। এই সোনার বাংলাদেশ, যেখানে আযানের মাধ্যমে সকাল হয় এবং আযানের মাধ্যমে আবার ঘুমায়, সেই দেশে কশ্চিন কালেও মূর্তি পূজা আবার চালু হোক মুসলমানদের ভেতরে। সেটা কোনো মানুষ গ্রহণ করতে পারে না, কোনো মুমিন গ্রহণ করতে পারে না। কথা বলুন ঠিক কিনা? প্রিয় সুধী আমার, তো তারা বলে সেই জাহেলি যুগে যে আমরা এই মূর্তিগুলোর পুজো করি, আমাদের রব, আমাদের সৃষ্টিকর্তা যিনি আছেন তার খুশি করার জন্য। আর আমাদের বর্তমান সময়ে যারা যুক্তি দেয়, তারা বলে যে এরাও তো অলিদের কাছে যায়, গিয়ে তাদের ওসিলা বলে তাদের ওসিলায় আল্লাহ মাফ করে দেন, ওই তো সমান হয়ে গেল। নাউজুবিল্লাহি মিন যালিক। মানে এতটুকু অপদার্থ, এত জাহেল ব্যক্তি হলে একটি কুরআনুল কারীমের নিষিদ্ধ বিষয়ের সাথে, কুরআনুল কারীমে আদিষ্ট বিষয়ের সাথে তার সাদৃশ্য দেখাতে চায়। নাউজুবিল্লাহি মিন যালিক। কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেককার সালেহ ওলিয়া যারা আছেন তাদের সংস্রব গ্রহণ করার জন্য একটা দুইটা আয়াত নয়, অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। আজকে আলোচনা আমি যে আয়াতকে কেন্দ্র করেই বলেছি, আমরা দেখি যে রেগুলার আমরা প্রত্যেক ওয়াক্ত নামাজের মধ্যে কিছু মানে সূরা ফাতিহা তিলাওয়াত করি। সূরা ফাতিহার মধ্যে আমরা কি বলে থাকি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা প্রত্যেক ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহকে বলি, আল্লাহ ইহদিনা, আমাদেরকে পথ দেখান, আস-সিরাতাল মুস্তাকিম, ওগো মাবুদ আমাদেরকে আপনি সরল সঠিক পথের দিশা দিয়ে দেন। পরের আয়াতে আমরা আবার বলি, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সকল লোকের পথ যেই সকল লোক আপনার কাছে নেয়ামত প্রাপ্ত হয়েছে, ওই সকল লোকের পথে যেতে চাই, ওই সকল লোকের পথে থাকতে চাই, ওই সকল লোকের পথকে আমরা অনুসরণ করতে চাই যেই সকল লোকরা আপনার কাছে নেয়ামত প্রাপ্ত। প্রিয় সুধী আমার, এই প্রত্যেক নামাজের মধ্যে আমরা সূরা ফাতিহার মধ্যে এটা বলি, আল্লাহর কাছে আমরা চাই, মাবুদ আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। সরল সঠিক পথ কোথায় পাবো?
আপনার নিয়ামত প্রাপ্ত বান্দা যারা আছে তাদের পথে আমাদেরকে পরিচালিত করো। এখন যদি আমরা প্রশ্ন করি, ও মাবুদ, আপনার নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? ও রব, কার কাছে যাব, কাদের সংস্রব গ্রহণ করব গো মাবুদ? আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেছেন, ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। الله أكبر। الله تعالى ওই সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম নিয়ামত প্রাপ্ত বান্দা কারা, আল্লাহ তাআলা তাদের পরিচয় এই আয়াতের মধ্যে দিলেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়ার রাসূলা, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল আখিরি পয়গম্বর নবী রাহমাতাল লিল আলামিনের অনুসরণ যারা করে, তাদের মধ্যে মিনান নবীন, যারা নবী আছেন সেই নবীদের তোমরা অনুসরণ করো, এরাই হচ্ছে নিয়ামত প্রাপ্ত। তাহলে আমরা তো বলতে পারি, আল্লাহ আমরা তো নবীর যুগে আসি নাই গো মাবুদ, আমরা তো নবী পাই নাই। কত মানুষ, কত কাফির বেদিন আমাদের নবীকে দেখলো, এই নুরানি বদন খানার মধ্যে কত অত্যাচার নিপীড়ন করলো, আমরা সেই নবীকে পাই নাই। তবে প্রত্যেক মুমিনের অন্তরের মধ্যে একটাই কামনা থাকে, মাবুদ সরাসরি তোমার নবীকে পাই নাই, তোমার নবীর জিয়ারত আমাদের প্রত্যেককে নসিব করে দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মাবুদ, যে নবী আমাদেরকে বলেছেন তুমি এক, যেই নবী বলেছেন আখিরাত আছে, যেই নবী বলেছেন মিজান আছে, যেই নবী বলেছেন কবর জীবন আছে, যেই নবী বলেছেন বারজাখ আছে, যেই নবী বলেছেন হাশরের মাঠ আছে, যেই নবী বলেছেন জান্নাত আছে, যেই নবী বলেছেন জাহান্নাম আছে, প্রত্যেকটা কথাকে আমরা এক বাক্যে স্বীকার করে নিয়েছি। আমরা কোনো দিশা, আমরা কোনো দ্বিধাদ্বন্দ্ব করি নাই, আমরা কোনো মিথ্যাচার করি নাই, বরং আল্লাহর হাবিব বলেছেন, বলার সাথে সাথে অন্তরের মধ্যে ধারণ করেছি। শুধু ধারণ নয় গো মাবুদ, যদি এর বিপক্ষে কেউ কোনো অবস্থান নেই তার কতল করতেও আমরা প্রস্তুত আছি। কথা বলুন ঠিক কিনা? কেউ যদি আখিরাতের উপর কোন কথা বলে তার সাথে আমরা কোশ্চেন কালেও নাই। কেউ যদি কবরকে অস্বীকার করে তার সাথেও কোশ্চেন কালে আমাদের কোনো বন্ধুত্ব হতে পারে না। কেউ যদি আখিরাতকে, সেই ফুলসিরাতকে যদি অস্বীকার করে তার সাথেও আমাদের বন্ধুত্ব হতে পারে না। তার কারণ একটাই, তিনি হচ্ছেন আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়ে গিয়েছেন, এবং আমরা সেটা অন্তর দিয়ে ধারণ করি এবং সেখানে যাওয়ার জন্য আমরা প্রস্তুত। কথা বলুন ঠিক কিনা? তাহলে সেই নবীকে আমরা দেখি নাই, এর জন্য প্রত্যেক মুমিনের অন্তরের মধ্যে সবচেয়ে বেশি একটাই আকর্ষণ, মাবুদ গো তোমার প্যারা নবীকে দেখি নাই, তোমার নবীর দিদার দেখায় আমাদের অন্তরকে ঠান্ডা করে দাও। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে ওই মহিলাগুলো তাদের রানী যে হাতের মধ্যে ফল ছিল, ফল কেটে তাদের হাত পর্যন্ত কেটে ফেলেছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখার ফলে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার হাবিব রাহমাতাল লিল আলামিন আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ওই সময়কার মহিলারা দেখতো তাহলে তাদের হাত নয় নিজের কলিজার উপর ছুরি দিয়ে দিত।
এত সুন্দর ছিলেন আমার নবী। এই জগতের বুকে যার মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে গবেষণা হয়েছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে মানুষ শিক্ষা লাভ করেছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে মানুষ গবেষণা করে নতুনত্ব আবিষ্কার করেছে। এবং একজনই ব্যক্তি আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত ওই সকল ব্যক্তি আর আসবে না, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন সুন্দর ছিলেন আল্লাহর হাবিব। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন এত সৌন্দর্য ছিলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে সুই খুঁজতেছিলেন, সুই খুঁজে পাচ্ছিলেন না, হাত থেকে পড়ে গিয়েছে, অন্ধকার হয়ে গিয়েছে। ওই সময় আল্লাহর হাবিব রহমতে দুজাহান তিনি ওই ঘরে প্রবেশের সাথে সাথে মা আয়েশা সিদ্দিকা বলেন, আর সুই খুঁজার আমার কষ্ট হয় নাই, অনায়াসে আমি সুই খুঁজে পেয়েছি। বলুন না সুবহানাল্লাহ। জগতের বুকে প্রায় ৬০ লক্ষের উপর যার জীবনী লেখা হয়েছে তিনি হচ্ছেন একজন আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আল্লাহর হাবিবের আমরা শামাইলে তিরমিজি পড়েছি, আমি সারসিনা থেকে কামিল হাদিস পড়েছি, আর দারুন নাজাত থেকে সপ্তম থেকে মোটামুটি মাস্টার্স পর্যন্ত পড়ার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমরা যখন এই কামেল হাদিস যখন সারসিনায় পড়েছি তখন শামাইলে তিরমিজি শরীফের আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি তিনি আলাদা একটা কিতাব রচনা করেছেন, যেটার মধ্যে আল্লাহর হাবিব কেমন ছিলেন সবকিছু একেবারে পরিপূর্ণ সাহাবায়ে কেরামদের সনদ অনুযায়ী বর্ণনা করেছেন। এই ক্লাসটা করার জন্য আমরা সবাই খুব পাগল পারা থাকতাম। এবং আমাদের উস্তাদ সারসিনার যিনি যে হুজুর আমাদের এই ক্লাসটা নিতেন, তিনি এত আদব মানে নিয়ে এই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই শামাইল বর্ণনা করতেন, হাদিস শরীফগুলো পড়তেন, যা নিজেরাই মানে অনেক মানে আশ্চর্য হয়ে যেতাম যে কিভাবে সম্ভব, এত তাজিম করে। মনে হতো যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি দেখে দেখে এত সুন্দর সাবলীল ভাষায় এবং প্রত্যেকটা শব্দ বাংলা, অনেক সময় আছে বাংলা অনেক উচ্চাঙ্গের শব্দ ইউজ করতেন। তো কখনো কোনো ছাত্র বুঝতো না যে হুজুর এই শব্দটা কি, এটা কি বুঝাচ্ছেন। কোন রাগ হয়ে যেতেন যে এটার আর সহজ কোনো বাংলা বললে এটা রাসূলের শান অনুযায়ী হয় না, এটা যেটা বলছি এটাই বুঝে নাও, অন্যের কাছ থেকে শুনে নাও, আমি এর থেকে আর কোন শব্দ এখানে প্রয়োগ করতে পারবো না, কারণ এটা রাসূলের শান বর্ণনা করতেছি। আল্লাহু আকবার। তো এই যে বর্ণনা আমরা শুনেছি, আমাদের উস্তাদ পড়েছেন, আমরা শুনেছি বা নিজেরা একটু পড়ার চেষ্টা করেছি, তো দেখেছি যে আল্লাহর হাবিবের মানে পরিপূর্ণ মাথার চুল মুবারক থেকে পায়ের নখ মুবারক পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এত সুন্দর ছিল যেটা মানে ভাষায় প্রকাশ করার মতো নয়। এত সুন্দর মানে কোন ধরনের আছে না, কোন মানুষ একটা কথা আছে যে চাঁদের মধ্যেও কি অসৌন্দর্য আছে, চাঁদের মধ্যে ভালো করে তাকাইলে একটা কালো কালো ভাব দেখা যায়, হ্যাঁ, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জগতের বুকে যত সৌন্দর্য আছে সব সৌন্দর্য যেমন একত্রিত করে একজন ব্যক্তিকে তৈরি করেছেন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সুধী আমার, সেই রাসূলের আদর্শে আদর্শবান আমাদের হতে হবে, সেই রাসূলের চরিত্র আমাদেরকে গ্রহণ করতে হবে, সেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলে গিয়েছেন সেগুলোর আমল আমাদের করতে হবে। দুঃখের ব্যাপার হচ্ছে আজকে আমরা রাসূলের সুন্নতকে এনকার করি, রাসূলের সুন্নতকে আমরা খুব গুরুত্ব দিতে চাই না, রাসূলের সুন্নতকে আমরা একেবারে
মানে না করলেই চলে, কোনো প্রয়োজন নাই, এরকম একটা অবস্থায় কিন্তু চলে আসছে। প্রিয় সুধী, অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সেই ব্যক্তি আমাকেই ভালোবাসলো, আর যে ব্যক্তি আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে যাবে। বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর হাবিবের সংস্রব গ্রহণ করার কারণে সাহাবায়ে কেরাম যারা এক সময় এই জগতের বুকে সবচেয়ে জাহিলি যুগ বলতে আমরা যা বুঝি তারা কিন্তু আল্লাহর হাবিবের সংস্রব গ্রহণ করার ফলে এত সোনার মানুষে পরিণত হয়েছে, যাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি এবং তাদেরকে জান্নাতি ঘোষণা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।